মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ব্লগটা সোমবারের ব্লগ দেখছেন আপনারা। বেশ সকাল সকাল শুরু করেছি, আগেই বাসি কাজ সেরে নিচ্ছি, তারপরে ঘরে যাব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অনেক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 মৌসুমীর সংসার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ থেকে দেখছেন তাদেরকেও অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে আছেন তাদের যদি ভালো লাগে তাহলে মৌসুমী বড়াল ঘোষ প্রোফাইলটি ফলো করে দিতে পারেন। আর হ্যাঁ, এটা তো যারা আপনারা আছেন ফেসবুকে তারা তো জানেন যে আমার কিন্তু 25,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেল। আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো আমার সকালের যে একটু চা খাওয়া খেয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আজকে আপনাদের রীতিশাকে কিন্তু আমার কাছে কিছুক্ষণের জন্য নিয়ে আসব। যদিও সন্ধ্যা পর্যন্ত থাকবে না, প্রচণ্ড গরম, রাখবও না, মানে বারবারই বলি ও যেখানে যেভাবে ভালো থাকে সেটাই চেষ্টা করি আমরা। তো আমি তাড়াতাড়ি করে ডাল সেদ্ধ করে নিলাম, বেশ কিছুটা, না ঘন না পাতলা করে, ওর মধ্যে একবারে হলুদ লবণ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিলাম। তো ঋষি একটুখানি এই ঘরের বিছানাটা গুছিয়ে আর একটু মুড়ি নিয়ে বসলো যে দিদিভাই আসলে একসাথে একটু তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেবে। আর আমি এই ঘরে চলে আসলাম একটু ঘরটা গুছাতে, কারণ এই ঘর ওই ঘর করেই থাকি, যে ঘরে যখন একটু ঠান্ডা পরিবেশ থাকে, একটু ঠান্ডা থাকে বা সুবিধা সেই বুঝে। তো চাদরটা দেখুন একেবারে ছিঁড়ে গেছে, তো এটাকে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। আর একটা চাদর আছে পাতবো করে, মনে না ধোয়া হচ্ছে না, না ধুয়ে ঠিক পাচ্ছিও না। তো মেয়ে আসবে যেহেতু, এটা কাঁচা ধোয়া আছে, ছেঁড়া হলেও বাকি পরিষ্কার, তাই জন্য এটা আর নামালাম না, তুলে নিলাম না। এই যে এইবার ভাই বোন মিলে বসে গেছে আঁকা। রীতিশা এসেছে কিছুক্ষণ আগে, একটু আহ্লাদ এসব হয়েছে, তারপরে বসেছে এই যে। তো ও কিন্তু আপনাদের সাথে কিছু কথা বলছে, যেহেতু আমি টানা ভয়েসটা দেবো ওই জন্য কথাটা রাখিনি। এটাই বলছে যে আমি তোমাদের জন্য একটা কুকুর বাচ্চা আঁকার চেষ্টা করছি। এবার অনেকেই বলেছিল যে ওকে কুকুর বিড়াল আঁকতে, তো অনেক দিনই পারছিল না, শেষে চেষ্টা করে এই যে ও এঁকেছে। তো আপনারা তো সবাই জানেন ও যেটুকুনি করো আমাদের কাছে এটা অনেকটা বেশি। তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। রীতিশা কত ভালো সোনা মেয়ে, দেখুন ও রঙগুলোকে গুছিয়ে নিচ্ছে, মানে এক একটা যে প্যাকেটের খাপ রয়েছে সেটার মধ্যেই কিন্তু সুন্দর করে একটা একটা করে বসাচ্ছে। তো এটা কিন্তু নিজের মন থেকে করছিল, কোনো ভিডিও করব ওরকম নয়। আর রীতিশার কিন্তু ম্যাক্সিমামই আমি ও যখন যেভাবে থাকে আমি সেইভাবেই এই ভিডিওগুলো করি। অনেকেই একটা ফোনের ব্যাপারে বলছিল যে আপনি ওকে ঠকালেন না, অনেক আমি উত্তরও দিয়েছি যে বাবার ফোন নাম্বারটা কি সোশ্যাল মিডিয়া ওরমভাবে দেওয়া যায়, তাহলে বাবাকে তো বিরক্ত করবে না লোকে। আমি সবাই তো সমান নয়, একটা কেকের ব্যবসা করতাম, তো কেকের নাম্বার দিয়েছিলাম প্রায় প্রতিদিনই, রাত নেই বেরাত নেই, ভীষণ আননোন নাম্বার, আর ভালো ফোন নয় সেগুলো, সেই জন্যই ওটা করেছি। আর ও এসেই এটা দাদু যাবো করছিল, সেই জন্যই করা হয়েছিল। তো যাই হোক, দেখেছেন আপনাদের সাথে কত মজা করলো, আপনাদেরকে একটু শিং দেখিয়ে নিল। তো আঁকা হয়ে গেছে, এখন ভাই বোন একটু খেলা করছে, একটু কার্টুন এসব দেখবে, যেহেতু আমার বাড়িতে ফোন নেই। ও বাটুল আর রোববার, ওর নাকি রোজই রোববার ওই গানগুলো ওইসব দেখে। তো আমি তাড়াতাড়ি এই ঘরে এসে গেছি। পাঁপড়টা ভেজে রাখিনি, হ্যাঁ পাঁপড় কিন্তু এই পাঁপড়গুলো কিন্তু আমার বৌদি সুন্দর করে প্লাস্টিকে ভেজে ঠান্ডা করে আবার কৌটো ভরে কন্টেনারে কী সুন্দর রেখে দেয়। তো আমি আর ওইগুলো পারি না, হচ্ছে ঠিক আছে একবারে গরম গরম ভেজে নেবো, তারপর ওদের খেতে দেবো। তো আমি এদিকে ভেজে নিচ্ছি, আর ঋষিকে বললাম ঠিক আছে তুমি খাবার জায়গাটা রেডি করো, আমি ভাত গুছিয়ে নিয়ে আসছি। তো ডাল ভাত পাঁপড় ভাজা, আর হ্যাঁ একটু ডিম ভেজে নিয়েছি সবাই। তো আগে মেয়েরটা ভেজে নিচ্ছি, কারণ কি ও যাবে, তো ওই জন্য ওটা তাড়াতাড়ি করছি। আমি আর ডিমটা এরকম করিনি, ওপরে দিয়ে একটুখানি লবণ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই যে আমার মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন কিন্তু রওনা হয়ে গেছে, মানে আমার মেয়ে আমার বাপের বাড়ি ওর দাদুর কাছে পৌঁছে গেছে। তো তারপরে ঋষি একসাথে খেতে দিতে পারিনি, যেহেতু তারা রয়েছে, ও যাবে যেহেতু বাবারও একসাথেই মানে শোবে, অপেক্ষা করে রয়েছে, ওই জন্য ওকে তাড়াতাড়ি আগে করে নিলাম। তারপরে আমি আমাদের জন্য ডিম রেডি করছি। তো আমি একটু ডিম ভেজে নিলাম, দুপুরের খাওয়া দাওয়া রেডি, এখন বেশ সন্ধ্যা হয়ে গেছে। তো ঋষির তো সোমবার এবেলা ওরা কোনো বেলায় পড়া থাকে না, ওই জন্য ঋষি একটু আঁকা নিয়ে বসলো।
তো এটা কিন্তু আস্তে আস্তে এখন বেশ অনেক রাত হয়ে গেছে। অনেক মাঝে একটু বসেছিল একটা কালার করে, মানে পেন্সিল স্কেচ করে উঠে গেছিলো। তারপরে এখন কিন্তু আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ রাত হয়ে গেছে। তো এই যে এই আঁকাটা অনেক রাত্রে আঁকছিলো বলে আমি ফেসবুকে কালকে একটা রিল মিউজিক দিয়ে দিয়েছি। আর এই আর একটা আঁকাও এঁকে রেখেছে, এটা আমি আজকে পোস্ট করব, মানে মঙ্গলবার। তো আমি একটু মুড়ি চানাচুর সস দিয়ে খেয়ে নিচ্ছি। আমার এক বোন বলে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে, আমার আর কাটতে ইচ্ছা করলো না, আমি এইভাবেই খেয়ে নেবো। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করলাম। শুভরাত্রি।